লাখ, পার্থক্য 3 লাখ। গরুর বাজার আর কাঁচামালের বাজার একরকম। দাম চেয়েছিল 1,05,000। এই গরুটা কিন্তু প্রথম দেয় নাই। হুট করে চলে এসেছি পশুর হাটে, কারণ কয়েকদিন পরে কোরবানির ঈদ। আর কোরবানির ঈদ মানে কোরবানির জন্য পশু কেনা, এরপর সেই পশু নিয়ে 2 দিনের জন্য রাখাল সাজা আর 1 দিনের জন্য কসাই। কোরবানির পশু কেনার আগে আসলে কি কই থেকে কিনবেন, কোন কোন পশু কিনবেন, কোন হাটে কেমন পশু উঠেছে, সেসব নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, আলোচনা করতে চাই, দেখাতে চাই। আজকে আমরা চলে এসেছি রাজধানীর গাবতলী পশুর হাটে, এবং এই গাবতলী পশুর হাটকে বলা হয় রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট কোরবানি পশুর জন্য আসলে। এবং এই পশুর হাটে সারা দেশ থেকে সবচেয়ে বড় বড় কোরবানির পশুগুলোকেই কিন্তু আনা হয়। আপনারা দেখছেন তীর নিবেদিত হুটহাট কোরবানির হাট অনুষ্ঠান। একদম প্রায় বলতে গেলে আমার স্থান উচ্চতার একটা গরু আমি পেয়েছি এখানে এসে। বিশাল দেহি এই গরু নাকি সিরাজগঞ্জ থেকে আনা হয়েছে। তো আসলে এই গরুর মালিকের সাথে কথা বলতে চাই, বা যিনি এই গরুটাকে পেলে পুষে এত বড় করেছেন তার সাথে কথা বলবো। এই গরুর নাম কি, দাম কত, এবং আসলে এটার আনুমানিক ওজন কত, সেই বিষয়টাও কিন্তু আসলে আমি শুনবো। আমার কিন্তু ভয় লাগছে আসলে পাশে দাঁড়াতে, যে গরুর সাইজ বা যেভাবে মানে গরু যত বড় একটা গরু যদি একটা লাঠি টাঠি দিয়ে ফেলে তাহলে কিন্তু অবস্থা একদম শেষ। তো এই গরু কি আপনার? এটা যে আমার ভাই। গরু কই থেকে নিয়ে আসছেন? আমি সিরাজগঞ্জ জেলার সাতপুর থানা বেলতলী ইউনিয়ন সাতপুর গ্রামে থেকে এসেছি। কি নাম আপনার এই গরু? গরুর নাম কালো পাহাড়। কালো পাহাড়। কালো পাহাড়। কালো পাহাড়ের ওজন কত? ওজন প্রায় 27 সাড়ে 27 মণ। 27.5 মণ। দাম কত চাচ্ছেন এটার? দাম দিতেছি 9 লক্ষ টাকা। এখনো কি কেউ দাম বলছে? দাম 7 লাখ টাকা বলছে। তো বিক্রি করে দিবেন, এতদিন ধরে পালছেন, খারাপ লাগছে না? না, খারাপ তো লাগছি ভাই। টাকা লোন যারা আছে, সাংবাদিক বাইরে আছে, টাকা লোন 7 লাখ এবং 4 লাখ, পার্থক্য 3 লাখ। তাই কি হয় কোন দিন? 9 টাকা চাওয়া হচ্ছে আসলে। উনি বলছেন 7 লাখ টাকা মতো দাম উঠেছে। আমরা একজন ক্রেতা পেয়েছি আসলে, যিনি চাচ্ছেন 4 লাখ টাকা, শেষ পর্যন্ত তিনি 4.5 লক্ষ টাকা বলেছেন, যে তারপর তিনি কালো পাহাড়কে নিয়ে যেতে চান। এবার কি মনে হচ্ছে, মার্কেট বাজার কেমন দেখছেন? গরুর বাজার আর কাঁচামালের বাজার একরকম। এটা 5 লাখ বিকে বা 7 লাখ বিকে পারবো, আবার 3 লাখ বেচে যান লাগবে বাজার হিসেবে পয়সা। আসলে এই জায়গাতে আমরা সব বড় বড় গরুই দেখতে পাচ্ছি। আমরা এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি। এই গরু কত, কই থেকে নিয়ে আসছেন? ঢালারচর থেকে, পাবনা ঢালারচর। আপনার পালেন নাকি? জি। কি কত হলে ছাড়বেন? এটা কোনো ইয়া নাই, একটু বাড়তি কম, কত লাস্ট কত হলে ছাড়বেন? 4 লাখের উপরে। বিক্রেতারা বলছেন যে তিনি এই গরুটা 4 লাখের উপরে হলে বিক্রি করবেন। এই জায়গাটিতে কিন্তু মানে সবগুলো বেশ বড় সাইজের গরু, এবং বেশ সবগুলো গরু প্রায় বলছে যে তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, যেমন ধরেন সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, এই সমস্ত এলাকা থেকে নিয়ে এসেছেন। তো এখনও যেহেতু হাট জমে ওঠেনি, গরু আসছে, আরও সময় বাকি আছে, হয়তোবা আরও বেশি হবে। চলুন আমরা অন্য দিকটা দিয়ে ঘুরে দেখি, এই হাটের অন্য পাশে কীরকম গরু আছে, আর গরু ছাড়া আসলে অন্য কী কোরবানির পশু উঠেছে গাবতলী পশুর হাটে। গরুর হাটেও কিন্তু আসলে নানান রকমের অফার চলছে। যেমন ধরেন যে গরু কিনলে নাকি খাসি ফ্রি। তো আমরা এরকম একটা গরু পেয়েছি, এই গরুটি কিনলে সঙ্গে একটি খাসি ফ্রি দেওয়া হবে। তো আসলে আমরা এই গরুর যে মালিক তার সাথে কথা বলবো, এবং তিনি কেন গরু কিনলে খাসি ফ্রি দিচ্ছেন, তার এই গরুরই বা দাম কত আর খাসির দাম কত, সে বিষয়টা জানবো। এই গরুর মালিক কি আপনি? হ্যাঁ। আচ্ছা, এই গরুর সাথে নাকি আপনি খাসি ফ্রি দিচ্ছেন? হ্যাঁ। কোন খাসি সেটা? এইটা। এই খাসি? হ্যাঁ। ওরে বাপরে, আপনার গরুর চেয়ে তো খাসির তেজ বেশি। হ্যাঁ। তো গরু চাচ্ছেন কত দাম এটা? গরু খাসি মানে গরুর দাম চাচ্ছি 7 লাখ। আচ্ছা, 7 লাখ সঙ্গে খাসি ফ্রি। তাহলে এই খাসির দাম কত এমনিতে? খাসি আমি গিফট করব, মানে কোনো বিক্রয় নয়। কোনো বিক্রি না? না, খাসি গিফট হিসাবে যাবে গরুর সাথে। কতদিন ধরে পালছেন এটাকে? 3.5 বছর। একটা 7 লাখ টাকার গরু কিনলে 25,000 টাকা দামের একটা খাসি ফ্রি। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা দেখছেন যে আসলে কুরবানির যে পশুর হাট, এই পশুর হাটেও কিন্তু আসলে নানান রকমের যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে আসলে ক্রেতাদের মন দৃষ্টি কাড়ার জন্য। তেমন একটি অফার কিন্তু এখানে দিয়েছে, তারা এই 7 লাখ টাকার এই গরুটি কিনলে 25,000 টাকা দামের খাসি ফ্রি। আমরা এর আগে আপনাদেরকে এতক্ষণ বেশ বড় বড় কিছু গরু দেখিয়েছি। তো এবার আসলে আপনাদেরকে দেখাতে চাই যে সবচাইতে বড় ছাগল, বলা যায় যে হাটের মধ্যে কিন্তু অন্যতম বড় একটা ছাগল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছাগল যিনি এনেছেন তো একটু তার সাথে একটু কথা বলতে চাই। ছাগল কই থেকে আনছেন? এটা মেহেরপুর আনছি। মেহেরপুর থেকে। দাম চাচ্ছেন কত এটা? 1,80,000।
আচ্ছা ওজন হবে কতখানি এটার? ওজন হবে 120 কেজি। এখনো কি দাম উঠছে? এটার কোনো দাম কেউ বলছে? দাম কয় 1 লাখ কয়, 1,10,00,000 কয়। 1,80,000 টাকা এটার দাম বলা হচ্ছে। আসলে খাসি মানে বলতে গেলে 1,80,000 টাকা একটা বেশ বড় সড়ো গরু হয়, সেরকম একটা গরুর দাম একটা খাসি। আপনারা যাদের খাসি ভালো লাগে বা কিনতে চায় তারা কিন্তু আসলে এই ধরনের খাসিগুলোই কিনতে পারেন। যেহেতু এটা স্থায়ী হাট, এখানে এমনিতেই সবসময় 2-1,000 গরু ছাগল ভেড়া মহিষ এগুলো থাকে। তো ঈদ উপলক্ষে আরও একটু গ্রামের দূর দূরান্ত থেকে যারা আসে এরা একটু এই সুবিধাটা নেওয়ার জন্য, যেহেতু গাবতলী হাট স্থায়ী হাট 7-8 দিন আগ থেকেই বেচাকিনি শুরু হয়। তো ওইরকম শুরু হয়েছে মার্শাল্লাহ। গতকালকে জুম্মার পর থেকে বেচাকিনি আমাদের মোটামুটি ভালো হচ্ছে। এই জন্য ব্যাপারীরা এখন প্রায় 8,000 ছাগল ভেড়া মহিষ গরু সব মিলে 8,000 প্লাস আছে আমাদের বর্তমানে। আর হাটটা তো অনেক বড়, গাবতলী হাট বিশাল হাট। 4 ভাগের 1 ভাগ আমাদের মনে করেন যে ফিল হয়েছে অলরেডি। আজকে সারাদিন গাবতলী পশুর হাট ঘুরে আপনাদেরকে দেখালাম এই হাটের বর্তমান অবস্থা। আমরা আমাদের পরের এপিসোডে আবারও হাজির হব ঢাকা শহরের অন্য কোনো হাট থেকে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন তীর নিবেদিত হুটহাট কোরবানির হাট আয়োজনের।